আসসালামু আলাইকুম। টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি বলছি যে 2 দিনের মধ্যে কিভাবে আমরা ব্যাংকের ভাইবার প্রিপারেশন নেব। তো ব্যাংক ভাইবাতে আপনাদের জন্য প্রথমে যে জিনিসটা পজিটিভ তা হচ্ছে যারা ব্যাংকের ভাইবা নেন, যে ব্যাংকার সিলেকশন কমিটি আছে ওনাদের মাধ্যমে মূলত ভাইবাটা নেওয়া হয়। আপনাদের যে ভাইবার যে কাগজপত্র আছে সবকিছু প্রিপারেশন এই সকল কিছু ব্যাংকার সিলেকশন কমিটি তো বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা আছেন ওনারাই করবে। ওনারা আপনাদের কাগজপত্রের ব্যাপারে যেমন পজিটিভ, আপনার ব্যাপারেও পজিটিভ। ব্যাংক ভাইবাতে 25 নাম্বার থাকে, এই 25-এর মধ্যে গড়ে সবাই কিন্তু 17-18 পায়। ভালো করে তারা কিন্তু 22 থেকে 23 নাম্বার পর্যন্ত ভাইবাতে পেয়ে থাকে। তো ভাইবা ইগনোর করার ওয়ে নাই, কারণ আপনি যদি ভাইবা খারাপ দেন তাহলে আপনি হয়তো 17-18 পাবেন, 16 পাবেন, এটা কিন্তু খারাপ। আর মিডিয়াম লেভেলে দিলে আপনি 18, 19, 20 এরকম পাবেন। প্রথমে আমাদের কাগজপত্রের ব্যাপারে আপনি যখন যাবেন তখনই আপনাকে অ্যাপ্লিকেশনটা চাইবে। অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আপনার ব্যাংকার সিলেকশন কমিটিতে একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আপনার রোল নাম্বার এত, আপনি এই অমুক পরীক্ষায় অংশগ্রহণ করে রিটেনে টিকেছেন এবং আপনি ভাইবা দিতে ইচ্ছুক। তারপরে কাগজপত্রের ব্যাপারে আমি এই দিচ্ছি ফরম্যাটটা, কি কি কাগজপত্র লাগবে। আপনাদের যে ভাইবার যে শিডিউলটা আছে ওই শিডিউলে দেখবেন টপ পেজে ওনারা দিয়েছে আপনার কি কি কাগজপত্র লাগবে, আপনি সেই কাগজপত্রগুলো সাথে নিয়ে আসবেন। তো আপনারা যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনাদের ট্রান্সক্রিপ্টে যে রেজাল্ট পাবলিকেশন ডেট এটা ইম্পর্টেন্ট। আপনি অ্যাপিয়ার দিয়ে ভাইবা দিতে পারবেন না, আপনার রেজাল্টটা ওই অ্যাপ্লিকেশনের লাস্ট ডের মধ্যে পাবলিশ হওয়া লাগবে। এটা গেল। আপনি যদি অনার্স পাস দিয়ে ভাইবার আপনি রিটেন দিয়ে থাকেন অথবা অ্যাপ্লিকেশন করে থাকেন, ভাইবাতে গেছেন ততদিন আপনার হয়তো মাস্টার্স পাস হয়ে গেছে, তো আপনার মাস্টার্সের কাগজপত্র কিন্তু আর আপনার ভাইবাতে নিবে না ওনারা। আপনার যে আবেদনের সময় যে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো ওনাদের সাথে কিন্তু থাকবে, একটা কপি ওনাদের সাথে থাকবে। যেমন আপনার ছবি লাগবে, আপনি রিসেন্ট ছবি নেবেন, আপনি 8-10 কপি সুন্দর করে আপনার যে কালার ল্যাব আছে সেখান থেকে ছবিটা তুলবেন। ওই দোকান থেকে 2 টাকা দামের ঝাপসা ছবি তোলার দরকার নেই। আপনি একটা সুন্দর জায়গায় যাবেন, সেখানে সবকিছু একটু সুন্দর প্রফেশনালিজমটা মেনটেন করবে। আর কাগজপত্রের ক্ষেত্রে ওনারা খুবই সিনসিয়ারলি দেখবে আপনার যে চেয়ারম্যান সনদ আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সাথে আপনি যদি কোনো পৌরসভা হন সেখানকার মেয়রের যে ডকুমেন্ট আছে, মোট কথা নাগরিক সনদ যেটা আছে সেটা আপনার রিসেন্ট হওয়া লাগবে। চেষ্টা করবেন 3 মাসের মধ্যে, মানে নতুন যাতে থাকে সেটা কোনোভাবে যেন 6 মাসের বেশি না হয়, সেটা ওনারা দেখবে। আপনার ট্রান্সক্রিপ্টের রেজাল্টের ডেটটা দেখবে। আপনি যখন এগুলো দেবেন তখনই আপনার ভাইবা বোর্ড থেকে আপনার যে রিটেন খাতা আছে সেই খাতা তে যে ফোকাস রাইটিং লিখেছিলেন অথবা ট্রান্সলেশন লিখেছিলেন সেইটার মধ্যে যে যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো দিয়ে আপনাকে একটা ট্রায়াল খাতা দেবে, ট্রায়াল পেজ দেবে। সেই পেজের মধ্যে আপনি অনেকগুলো শব্দ লিখবেন যেটা ফোকাস রাইটিংয়ে আপনি লিখেছিলেন, ওনারাই লিখে দিবে, আপনি জাস্ট দেখে দেখে কপি করবেন। এই কপিটা চলে যাবে আবার রিটেনের খাতার, ওইখানে ভেরিফায়ার থাকবে অফিসাররা, ওনারা আপনার রিটেন খাতার সাথে আপনার যে লেখা আছে সেটা মেলাবে। এটা গেল। পোশাক এবং জুতা টাই, এই পোশাকের ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে আপনি পোশাকটা মার্জিত পোশাক পরবেন। মার্জিত পোশাক স্বাভাবিকভাবে নর্মালি আমরা ভাইবা দিই কালো প্যান্ট, সাদা শার্ট, কালো জুতা, এটা হচ্ছে বেসিক। এটা করলে ভালো হয়, সাথে একটা টাই। এখন আপনার যদি কোট থাকে তাহলে কোট পরবেন, ব্লেজার পরবেন, ঠিক আছে, ফর্মাল কোট যেটা আছে সেটা পরবেন। এখন আপনার যদি কোট না থাকে তাহলে আশাহত হওয়ার কারণ নাই, আপনি ফর্মাল ড্রেস পরে টাই পরে চলে যাবেন, 100-100, এতে কোনো কিছু সমস্যা হবে না। টাইটাও আপনার মানানসই একটা টাই পরবেন, একটা ঝাঁকানাকা টাইপের রঙিন টাইপের এরকম কিছু না, মার্জিত কালার, হালকা কালারের। আর পোশাকের কথা বললাম যে সাদাই পরতে হবে তা না, আপনি অন্য যে কোনো হালকা কালার পরতে পারবেন। চুল দাড়ির ক্ষেত্রে চুল ছোট করে ফেলবেন, দাড়ির ক্ষেত্রে দাড়ি যদি আপনি সুন্নতে দাড়ি না হয় তাহলে একেবারে ক্লিন শেভ করে ফেলবেন। সময় নিয়ে যাওয়া, আপনি ভাইবা বোর্ডে যাবেন একেবারে টাইম সেট করে একদম ফিক্সড করে, মানে একদম টাইট সময় যাবেন না। আপনার 2টায় ভাইবা হলে আপনি 12টায় চলে যাবেন। আপনি যদি বাইরের কোনো একটা জেলা থেকে আসেন ভাববেন না যে আপনার আমার দুপুর 2টায় পরীক্ষা, আমি সকালে রওনা দিয়ে অ্যাটেন্ড করে ফেলবো, এটা রিস্ক হয়ে যায়। আপনার মাঝখানে ট্রেন বন্ধ হয়ে যেতে পারে, বাস বন্ধ হয়ে যেতে পারে। ডেট নিয়ে সমস্যা, যে সমস্যায় থাকুক ওনারা আপনাকে ভাইবা বোর্ড থেকে বের করে দেবে না, আপনাকে সময় দেবে, ঠিক আছে। আপনি ওনাদের কাছ থেকে জমা দিবেন, হয়তোবা ওনারা ভাইবা নিয়ে নেবে, কিন্তু আপনাকে বলবে যে আপনারা 2 দিনের মধ্যে কাগজগুলো জমা দিবেন। আপনার যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে এটা নিয়ে পরীক্ষা হলে মাথা গরম করবেন না, ভাইবাতে মাথা গরম করবেন না, কুল থাকবেন।
এবার আমরা ভাইবা বোর্ডে যাই। আপনি যখন প্রথমে বাংলাদেশ ব্যাংকে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে নিচতলায় একটা জায়গায় বসাবে, বিশাল একটা হল রুম। সেখানে গিয়ে আপনি কাগজপত্র রেডি করে মতো বসে থাকবেন। তারপর এখান থেকে আপনাকে ডেকে নিয়ে যাবে উপরে তোলা, আর আপনাদের জন্য একটা রুমে নিয়ে যাবে। সেই রুমেই মূলত সবাই বসবেন। সেখানে গিয়ে মূলত কাগজপত্রগুলো যাচাই হবে। ওকে, আর সেখানে এখন আমরা দেখি কি কি পড়া লাগবে। সাবজেক্ট, আপনি যে সাবজেক্টে পড়লেন, প্রথমে গেলেই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম কি, আপনার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, আপনার এলাকা সম্পর্কে জিজ্ঞেস, কোন এলাকা থেকে আসছেন, কোন সাবজেক্টে পড়ালেখা করছেন, কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন, এগুলো আপনার ভিসিকে, আপনার যে এলাকায় পড়ালেখা করছেন সেই এলাকার কিছু বেসিক কথা, মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কিছু আছে কিনা, আপনার হলের নাম থাকলে হল, কি হল আছে, আপনার বেসিক কনসেপ্টগুলো আপনার এখানে দেখবে। এখানে এবার আপনাকে যখন আপনি বলবেন যে আমি অমুক সাবজেক্টে পড়ে আসছি, আপনাকে বলবে যে আপনি সাবজেক্ট ব্যাংকে কি কাজে লাগবে। এটা কিন্তু একটা কমন প্রশ্ন। তো সুতরাং আপনার সাবজেক্ট যেভাবেই হোক আপনি ব্যাংকে রিলেটেড নিয়ে যাবেন। সাবজেক্ট থেকে বেসিক প্রশ্ন করবে। এখন আপনি যদি অ্যাকাউন্টিং অথবা বিজনেস স্টাডি থেকে পড়ে আসেন, তো ভাইবা বোর্ডে অর্থনীতিবিদ থাকবে, ঠিক না, আপনার অ্যাকাউন্টিং জানবে ভালো, ওনারা আপনাকে একটু ডিটেলস প্রশ্ন করবে। আর আপনি যদি অ্যাপ্লাইড সাবজেক্ট হয়ে থাকে, তাহলে দেখা গেছে আপনার সাবজেক্টে ওনারা আপনার কাছ থেকে শুনতে চাইবে আসলে কতটুকু জানা যায় এই ব্যাপারটা, এরকম আর কি। আপনাকে সুন্দর বেসিক প্রশ্নগুলো করবে, আর বেসিক প্রশ্নটা আপনি সুন্দরভাবে দিবেন। আর যদি অ্যাপ্লাইড সাবজেক্ট হয়, আপনার সাবজেক্টের ক্লিয়ার কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা নিয়ে যাবেন। এখন ডিপ লেভেলের প্রশ্ন তো ওনারা করবে না, বেসিক প্রশ্ন করবে। আর যদি আপনারা ইকোনমিক্স অথবা বাণিজ্য বিভাগের হয়ে থাকেন, তাহলে সেখান থেকে আপনাদেরকে একটু ডিপ প্রিপারেশন নিয়ে যেতে হবে। এবার আমরা দেখি মুক্তিযুদ্ধ থেকে তো ভাইবা বোর্ডে কমন প্রশ্ন। এটা মুক্তিযুদ্ধ, আপনার এলাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক কথা হবে, কত নম্বর আপনাদের সেক্টর কত ছিল আপনার এলাকার মুক্তিযোদ্ধা কারা ছিল, মুক্তিযুদ্ধে কোনো স্পেশাল ব্যক্তিত্ব ছিল কিনা, এটা মুক্তিযুদ্ধের 7 জন বীর শ্রেষ্ঠ নিয়ে কথা আসতে পারে, মুক্তিযুদ্ধের ইতিহাস 47 থেকে 71 পর্যন্ত বেসিক ক্লিয়ার রাখবেন। এবার এখন যেহেতু জুলাই আন্দোলন নিয়ে কথা হচ্ছে, সুতরাং জুলাই আন্দোলন ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে। এটা আপনারা পজিটিভলি কিভাবে দিবেন সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আপনার এলাকা নিয়ে প্রশ্ন করবেন, যেটা অলরেডি বললাম। এবার নিজের সম্পর্কে, আপনার সম্পর্কে জিজ্ঞেস করবেন যে আপনার সম্পর্কে বলেন। তো আপনার সম্পর্কে বাংলায় বলতে পারে, ইংলিশে বলতে পারে। তো আপনি আপনার সম্পর্কে অ্যাবাউট ইউরসেলফ, আমরা যেটা সবসময় বলে থাকি, এটা পড়বেন। এবার রিসেন্ট ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং, এখন পৃথিবীতে বর্তমানে কী চলতেছে, বাংলাদেশে বর্তমানে কী চলতেছে, ইকোনমিক রিলেটেড, ব্যাংকিং রিলেটেড, গ্রিন ব্যাংকিং হইতে পারে, অথবা সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট চলতেছে সেটা নিয়ে কথা হতে পারে। আর রিসেন্ট ইকোনমিক্সে কোনো কিছু প্রভাব আসছে কিনা, মুদ্রাস্ফীতি বিষয়ক কথা আসতে পারে, আমাদের দেশে নতুন কোনো কিছু চালু হচ্ছে কিনা, ডিজিটাল ব্যাংকিং এর নতুন কথা হচ্ছে সেটা নিয়ে কথা হতে পারে। ওভারঅল ব্যাংকিং সিস্টেমে আপনার রিসেন্ট, আপনার তাহলে কী হচ্ছে, বণিক বার্তা পেপার আছে, ফিনান্সিয়াল টাইমস আছে, বাংলাদেশের পত্রিকা যেগুলো আছে, সেখানে দেখবেন সবসময় ব্যাংকিং ইকোনমিক্স নিয়ে কথা বলে। এখানে আপনি যদি পড়েন, অথবা প্রথম আলো অথবা অন্য বাংলা পত্রিকাগুলো বাণিজ্য ব্যাপারটা আছে যেটা, সেটা পড়লেন আপনি। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, বেসিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স পৃথিবীতে কী ঘটতেছে, কোথায় যুদ্ধ হচ্ছে, আজকে কি হচ্ছে, আজকের পেপারটা কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস পেপার। আপনারা রিসেন্ট বেশ কয়েকদিনের পেপার, যেদিন রেজাল্ট পাবলিশ হয়েছে এখন থেকে আপনারা পেপার রাখা শুরু করলেন। ওকে, আর যেদিন ভাইবা দিবেন সেদিনকার পেপারটা অবশ্যই পড়বেন। সেদিন বাংলা কি মাস, আরবি কি মাস, ঠিক আছে, সেদিন মানে যা আছে ওই দিনই পেপারের হেডলাইনটা কি, আপনি বলবে কোন পত্রিকা পড়ছেন, অমুক পত্রিকা, ওইটার হেডলাইন কী ছিল ওইটা। তো এরকম, অথবা ওইটার ওই বিজনেস ফ্রন্টে কি কথা ছিল, ওইটার পিছনে বিজনেস ব্যাংক রিলেটেড কি কথা ছিল, ওইগুলো নিয়ে আপনাকে কিন্তু প্রশ্ন করবে। সুতরাং এই ব্যাপারটা স্মার্ট থাকতে হবে। হ্যাঁ, এবার বেসিক ব্যাংকিং টার্ম কী আছে, যেমন সিআরআর, এসএলআর, তারপর রেপো রেট, রিভার্স রেপো রেট, ইনফ্লেশন। আপনার ব্যাংকিং যে টার্মগুলো আছে না, আপনারা এখন যদি গুগলে সার্চ দেন, ইউটিউব আছে, ওখান থেকে ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আপনার বেসিক এগুলো নিয়ে যাবেন, ঠিক আছে। তারপর বৈদেশিক যে রিজার্ভ আছে, রিজার্ভ নিয়ে কথা বলে, মুদ্রানীতি আছে, মুদ্রানীতি নিয়ে আপনারা বেসিক যে টার্মটা আছে সেগুলো ক্লিয়ার রেখে যাবেন। ব্যাংক চয়েস নিয়ে আপনাকে প্রশ্ন করবে, আপনার ব্যাংকের চয়েস কেমন ছিল, প্রথম কি দিয়েছিলেন আপনাকে জিজ্ঞেস করবে, তো সেটা নিয়ে কেন দিয়েছেন সেটাও বলবেন, এবং আপনি কোন ব্যাংকে দিয়েছেন ফার্স্ট লিস্টে, সেটার এমডিকে, চেয়ারম্যানকে, ওই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, ওই ব্যাংকের একটা ইতিহাস পড়তে হবে আপনাকে। এবার শর্ট ম্যাথ, আপনাকে কিন্তু শর্ট ম্যাথ জিজ্ঞেস করে ফেলবে, বলবে কি আপনাকে, বলেন তো 15-এর 5% কত, ঠিক আছে, অথবা আপনাকে বলতে পারে 35-এর 3% কত, এইরকম পার্সেন্টেজের অঙ্কগুলো খুব সহজ আসে। আপনারা এই পার্সেন্টেজের ম্যাথগুলো কি করবেন, আপনারা প্রথমে 10 করলেন, 10-এ 5 বানাবেন না, মানে এই টার্মটা খেয়াল করবেন। আপনাকে যদি বলে 15-এর 5% কত, এত মাথা ঘামায় পাগল হয়ে যাবেন। 15-এর যদি আপনি চিন্তা করেন 10% মানে কত, 10% মানে কত 1.5, তাই না? তাই 1.5 যদি 10% হয় তাহলে 5% কত হবে 0.75। এই টার্মটা নেন, আপনার 10% কত হয়
এটাকে 1% কত হয়, আবার যদি 3% হয় 10% এত, 3% এত, আপনারা নিজেরা মুখে মুখে পেরে যাবেন। ফাইনাল কথা, সে সরি। ফাইনাল টার্ম, আপনি কিছুই পারেন না, সরি বলবেন। কোনো কিছু বানায় বলার দরকার নাই। আপনি একটা জিনিস জানেন না, সেটা বলবেন সরি স্যার, এটা তো আমার জানা নাই, আমি জেনে নিব। অথবা এসে যদি ওনারা বলেন না এটা তো জানা দরকার ছিল, তখন বলবেন যে সরি স্যার, আমার জানা দরকার ছিল, বাট আমার জানার ঘাটতি আছে, হ্যাঁ এরকম। অথবা আমি বের হয়ে এটা সম্পর্কে বিস্তারিত জেনে নেব স্যার, এরকম। সরি বলাটা শিখতে হবে ভাইবাতে। মানে কোনো কিছু বানায় ভুল বলার চেয়ে আপনি স্মার্টলি কনফিডেন্টলি সরি বলবেন। আশা করি এই লেকচার দেখার পরে আপনাদের ভাইবা বিষয়ক কিছু হলেও জ্ঞান আপনাদের কাজে লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এবং যদি এখান থেকে কোনো কিছু কাজে লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।